সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই দোয়া কবুলের, ইবাদত কবুলের প্রতিশ্রুত সময়ে যে যেখান থেকে আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, যা এটিএন বাংলার পর্দায় এবং রমাদানের একটি বিশেষ আয়োজন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, রমাদান আল কোরআনের মাস, রমাদান শাহরুস সিয়ামি ওয়াল কোরআন। এই রমাদান মাসে আমরা কোরআন তিলাওয়াত করে থাকি, কোরআন শ্রবণ করে থাকি, বিশেষ করে খতমে তারাবিতে। আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কোরআন মাজিদে কী কী নির্দেশনা পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা 15তম তারাবিতে শ্রবণ করেছি 18তম পারা সম্পূর্ণ, যেখানে রয়েছে সূরা আল মুমিনুন পুরো প্রথম থেকে 118 নং আয়াত পর্যন্ত, রয়েছে সূরা আন-নূর এর 1 থেকে 64 নং আয়াত পর্যন্ত, এবং রয়েছে সূরা আল ফুরকান এর 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই অংশে রব্বুল আলামিন আমাদের জন্য কি কি আদেশ এবং নিষেধ রেখেছেন, আসুন আমরা প্রথমে আদেশগুলো জানার চেষ্টা করি, তারপরে নিষেধগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সফলকাম মুমিনগণ নিজেদের সালাতে বিনয়ী হবে, কারণ সালাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করার বিষয়। এখানে যদি বিনয়ী না হয় তাহলে এটা গ্রহণ নাও হতে পারে। এই জন্য মুমিনদেরকে তাদের সালাতে বিনয়ী হতে হবে। সফলকাম মুমিনগণ অসার অযথা কার্যকলাপ থেকে বিরত থাকবে। সফলকাম মুমিনগণ যাকাত আদায়ে সক্রিয় থাকবে। সফলকাম মুমিন যারা, তারা নিজেদের গুপ্তাঙ্গ অবশ্যই হেফাজত করবে। সফলকাম মুমিনগণ নিজেদের আমানতকে রক্ষা করবে। সফলকাম মুমিনগণ নিজেদের সলাতে যত্নবান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। দিন প্রচারে মিথ্যাবাদী সাব্যস্ত করলে প্রতিপালক আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। বিপদ থেকে উদ্ধার পেতে হলে উদ্ধার পাওয়ার পরে রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে যে আল্লাহ, আপনি আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছেন, সুতরাং আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, কৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা কিন্তু তাকে আরও বাড়িয়ে দেন। পবিত্র বস্তু আহার করতে হবে, হালাল রিজিক গ্রহণ করতে হবে, সৎ কাজ করতে হবে, মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার ভয়ে সন্ত্রস্ত থাকতে হবে, প্রতিপালকের নিদর্শনাবলিতে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার নিকট যেহেতু প্রত্যাবর্তন করব, সেখানে গিয়েও আমরা কিন্তু কিছু ফেরত চাই আল্লাহর কাছে, সুতরাং আমাদেরকে দান করতে হবে, সাদাকা করতে হবে। কল্যাণকর কাজ দ্রুত সম্পাদন করতে হবে, অর্থাৎ যে কোনো নেক কাজ দেরি করা যাবে না। যখনই সুযোগ এসেছে সাথে সাথেই সেই সুযোগটাকে গ্রহণ করতে হবে, কারণ আমাদের কারোই কখন মৃত্যু হবে আমরা জানি না। সুতরাং ওই সময়টা আসার পূর্বে যে কোনো নেক কাজ যেন আমরা দ্রুত সময়ে করে ফেলি, এটাই আল্লাহ তাআলার নির্দেশনা মানব জাতির প্রতি। কল্যাণকর কাজে অগ্রগামী হতে হবে। প্রতিপালকের শাস্তি হতে রক্ষা পেতে হলে বিনয়ীভাবে প্রার্থনা করতে হবে। কান, চোখ ও অন্তর সৃষ্টি করার জন্য রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে কর্ণ দ্বারা আমরা শ্রবণ করছি, যেই চক্ষু দ্বারা আমরা দেখছি, যেই হৃদয় দ্বারা উপলব্ধি করছি, চিন্তা করুন প্রিয় দর্শক, যদি এর একটি অঙ্গ আমাদের না থাকতো আমাদের কি অবস্থা হতো। সুতরাং সেই রব্বুল আলামিনের কাছেই কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার সুযোগ দিয়েছেন, সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার সুযোগ দিয়েছেন, অবশ্যই সেই রব্বুল আলামিনের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। উত্তম দিয়ে মন্দের মোকাবেলা করতে হবে, অর্থাৎ কেউ যদি মন্দ করে তার উত্তম দিয়ে, উত্তম কথায়, উত্তম কাজে সেই মন্দের মোকাবেলা করতে হবে। শয়তানের প্ররোচনা হতে প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে। ইমানদারগণ প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং
প্রতিপালকের নিকটে দয়া কামনা করবে। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করেন, এটা অবশ্যই আল্লাহ তাআলা অনেক বড় দয়া। আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করেন, অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাকে জান্নাত দান করবেন। প্রতিপালকের নিকট এই জন্য আমাদের সকলকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার আয়াতসমূহ থেকে উপদেশ গ্রহণ করতে হবে। ব্যভিচারিণী ও ব্যভিচারী উভয়কে 100 বেত্রাঘাত করতে হবে। অর্থাৎ তারা যদি অবিবাহিত হয় তাহলে দুজনকেই 100 করে বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাদের জন্য রজমের বিধান রয়েছে। মুমিনদের একটি দল জিনার শাস্তি প্রত্যক্ষ করবে। অর্থাৎ এই যে শাস্তি দেওয়া হচ্ছে, এটা মানুষ প্রত্যক্ষ করলে তারা সকলেই সচেতন হবে, তারা আরেকজনের কাছে জানাবে যে শাস্তি কত ভয়ঙ্কর। সুতরাং তখন সকলে এই ভয়ঙ্কর শাস্তি থেকে, ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে। সতী নারীর প্রতি যদি কেউ অপবাদ আরোপ করে তাহলে তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। আর যদি কেউ অপবাদ দিয়ে দেয় এবং এই অপবাদের মিথ্যা অপবাদ হয় তাহলে তার জন্য তাকে 80টি বেত্রাঘাত করা হবে। আপন স্ত্রীর প্রতি যদি কেউ জিনার অপবাদ দেয় তাহলে তাকে লিয়ান করতে হবে। লিয়ান হলো একজন আরেকজনের প্রতি লানত করা এবং নিজেকে নির্দোষ বলা, এই কাজ করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে অভাবী আত্মীয় স্বজনদের দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চায় তাহলে যারা অভাবী আত্মীয় স্বজন তাদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করতে হবে, বরং তাদেরকে শোধরানোর চেষ্টা করতে হবে। দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষকে গ্রহণ করবে, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীকে গ্রহণ করবে। কারো গৃহে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে, অনুমতি না দিলে ফিরে যেতে হবে। কারো গৃহে প্রবেশ করার জন্য প্রথমে সালাম দিতে হবে। আর বর্তমান সময় যেহেতু কলিং বেল আছে, কলিং বেল দিতে হবে। কেউ যদি তাও খুলছে না দরজা, সালাম দিতে হবে। 3 বার অনুমতি চাওয়ার পর যদি ঢুকতে অনুমতি না দেওয়া হয় তাহলে ফেরত আসতে হবে, এবং এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। মুমিনগণ তাদের দৃষ্টিকে সংযত করবে, অর্থাৎ এদিক সেদিক সে তাকাবে না। সে যেখানে তাকানোর যৌক্তিক সেখানেই তাকাবে, তার দৃষ্টির অপব্যবহার করবে না। এই দৃষ্টি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দান, সেই দানের ব্যাপারে তাকে অবশ্যই সচেতন হতে হবে। মুমিন নারীগণ তাদের যৌনাঙ্গের হেফাজত করবেন এবং মুমিন নারীগণ তাদের দৃষ্টির হেফাজত করবেন। আর পুরুষ তাদের দৃষ্টির হেফাজত করবে, পুরুষ তাদের যৌনাঙ্গেরও হেফাজত করবে। মুমিন নারীগণ তাদের ঘাড় ও বক্ষদেশ ওড়না দ্বারা আবৃত করবে। মুমিনদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। অবিবাহিত নারী পুরুষের বিবাহের ব্যবস্থা করতে হবে। যাদের বিবাহের সামর্থ্য নেই তাদেরকে সংযম অবলম্বন করতে হবে, সিয়াম পালন করতে হবে। মসজিদে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। মসজিদকে দুনিয়ার কাজে ব্যবহার করা যাবে না। মসজিদগুলোতে অনেক সময় বাজারের মতো হয়ে যায়, এক্ষেত্রে সচেতন হতে হবে। কোনো মসজিদ যেন দুনিয়াবি কাজে ব্যবহৃত না হয়, এবং মসজিদে যেন মানুষ নিজেদের ব্যক্তিগত আলাপ আলোচনা করে ঘুমিয়ে টুমিয়ে মসজিদের পরিবেশকে নষ্ট না করে, এই জন্য সকলকে সচেতন হতে হবে। সকাল সন্ধ্যায় মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। বিপর্যস্তপূর্ণ দিন তথা কেয়ামতের দিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। দিন ও রাতের পরিবর্তন থেকে জ্ঞানীদেরকে, অন্তর্দৃষ্টি সম্পন্নদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ ও রাসূলের ফয়সালায় মুমিনগণ উক্তি করবে, আমরা শ্রবণ করলাম এবং আনুগত্য করলাম, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম আনুগত্য করলাম। সফল কাম হওয়ার জন্য আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে। সফল কাম হওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। হিদায়াত প্রাপ্তির জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। পৃথিবীর প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। অনুগ্রহ ভাজন হতে হলে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। কারো কক্ষে প্রবেশে 3 সময়ে অনুমতি নিতে হবে: ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরের সময় এবং ঈশার সালাতের পর। এমনকি যদি সন্তানেরা বড় হয়ে যায় তারাও যেন মা বাবার কক্ষে প্রবেশ করার সময় তারাও অনুমতি নিয়ে নক করে তারপরে প্রবেশ করবে। যারা প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি তারাও পিতামাতার গৃহে যখন প্রবেশ করবে তারাও অনুমতি নেবে, কারণ তারা আল্লাহ তাআলা
পক্ষ থেকে যে নির্দেশনা, যেন একটা অপ্রস্তুত পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য তারা অনুমতি নিয়ে প্রবেশ করবে। নিকটজনদের গৃহে আহারের বিধান অনুসরণ করতে হবে। কারো গৃহে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। মুমিনগণের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় দর্শক, যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে, আসুন সেই নিষেধগুলো আমরা জানি এবং মানার চেষ্টা করি। আপন স্ত্রী ছাড়া অন্যের প্রতি যৌন কামনায় সীমালঙ্ঘন করা যাবে না। প্রতিপালকের সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ তাআলার আয়াতসমূহ তিলাওয়াতের সময় অহংকার করে সরে যাওয়া, চলে যাওয়া, অবজ্ঞা করা যাবে না। আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াতের সময় গল্পগুজব করা যাবে না। আল্লাহ তাআলার প্রদত্ত এই নির্দেশনাবলী থেকে মুখ ফিরানো যাবে না। দ্বীনের দাওয়াত প্রচারের জন্য কোনো প্রতিদান চাওয়া যাবে না। ঈমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ রূপে ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত বিধান, বিশেষ করে যেমন জিনার বিধান, এটা কার্যকরকরণে একটুও দয়া প্রদর্শন করা যাবে না। মুমিনগণ ব্যভিচারিণী ও মুশরিক নারীকে বিবাহ করবে না। সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা যাবে না। আর যদি কেউ অপবাদ আরোপ করে, তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। যে বিষয়ে কারো জ্ঞান নেই, সে বিষয় নিয়ে কথা বলা যাবে না। কারো মিথ্যা অপবাদ শুনে তা বলা বলি করা যাবে না। মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করা যাবে না। মুমিনগণকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। অভাবী আত্মীয় স্বজনকে দান না করার ব্যাপারে শপথ করা যাবে না। সতী সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ আরোপ করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। অনুমতি না নিয়ে কারো গৃহে প্রবেশ করা যাবে না এবং সালাম দিয়েই যদি কারো গৃহে প্রবেশ করতে হবে। মুমিন নারীগণ তাদের আভরণ প্রদর্শন করবে না এবং তাদের এই অহংকার বশত অথবা আভরণ প্রদর্শন করার জন্য সে খুব জোরে জোরে হেঁটে হেঁটে চলবে, এটাও করা যাবে না। ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিরত থাকা যাবে না এবং সলাত কায়েম করা থেকে দূরে থাকা যাবে না। অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। জাকাত আদায় থেকে বিরত থাকা যাবে না। পৃথিবীতে কাফেরদেরকে শক্তিশালী মনে করা যাবে না। আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কাউকে ইলাহ রূপে মনে করা যাবে না। কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা মনে করা যাবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদের এই অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিধান রেখেছেন, যে বিধানগুলো মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষ অনেকগুলো আহকাম এই অংশগুলোতে রয়েছে এবং পর্দার বিধান রয়েছে। এই বিষয়ে যদি আমরা সচেতন হই, বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে যদি মানুষ তার দৃষ্টিকে হেফাজতে রাখে, সে যদি তার লজ্জাস্থানকে হেফাজতে রাখে, তাহলে অবশ্যই সে অনেক বিপদ আপদ থেকে, অনেক মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচতে পারবে, যার দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে সে সক্ষম হবে এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকতে পারবে। তার হৃদয়টা তাকওয়া দ্বারা ভরপুর হয়ে যাবে। এই জন্য আসুন আমরা নিয়ত করি যে আজ আমরা যে আদেশ নিষেধগুলো শুনলাম এবং কোরআন মাজিদে যতগুলো আদেশ নিষেধ রয়েছে, সকল বিষয়ে যেন আমরা সচেতন হতে পারি এবং আমাদের আখিরাতের জন্য নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহ রমাদানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।